নমস্কার। প্রতিদিনকার মতো আজও আমরা যোগাসন বা যোগ অভ্যাস করে যাচ্ছি। তো প্রতিদিনকার মতো আধ ঘন্টা বা 1 ঘন্টা আমরা আমাদের ছাত্রছাত্রী এবং যারা আমাদের ফলো করো, তো তাদের জন্য আমরা তো ভোর 4:30 থেকে বেলা 7:30 পর্যন্ত আমরা আমাদের ক্রিয়াকাণ্ড করি। প্রথম শর্ট কর্মাণি, ধৌতি বস্তি নেতি নৌলি কপালভাতি ত্রাটক, তারপর কিছু সূক্ষ্ম ব্যায়াম, আসন, প্রাণায়াম, মুদ্রা ইত্যাদি সমস্ত কিছু, তারপর গুরুমন্ত্র বা শেষে আমাদের একটু গীতা পাঠ করা হয় ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আমাদের সময়টা কাটে। তারই মধ্যে 1 ঘন্টা আমরা বা আধ ঘন্টা কিছু আসন রেকর্ড করে রেখে দিই। ঠিক আছে, আমরা প্রথম আমাদের যে একটা মানে ভারতীয় প্রথা হয়ে এসেছে যে আমাদের যে কোনো কর্ম শুরু করতে গেলে বা আমরা যেহেতু পড়াশুনো করেছি তার মধ্যে যে একটা মানে মন্ত্রোচ্চারণ বা যেটাকে আবার পশ্চিমী কালচারে বলা হয় প্রেয়ার, সেই প্রেয়ার দিয়ে আমরাও আমাদের যোগাসন শুরু করি। ও সংগচ্ছদ্ধম সংবদদ্ধম সংবমনং শ্রীজানুতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমরা এবার একটু স্ট্যান্ডিং পোস্চার কিছু করে নেব, জগিং। নেক্সট অপোজিটে এবার আমরা হাত, এবার চেন, এক অপোজিট, নেক্সট গোল গোল বৃত্ত করবো, গোল গোল অপোজিটে।
গোল গোল ঘোরো, ব্যাকে। এবার আমরা সূর্য নমস্কার করব। সূর্য নমস্কারে 12টা স্টেপ। ওম মিত্রায় নমঃ, 2 ওম রবয়ে নমঃ, 3 ওম সূর্যায় নমঃ, 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। রেস্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। রেস্ট। 1 2 3 4 5 6 8 9 10 11 12। আমরা কিছু স্ট্যান্ডিং পশ্চার করব। তাড়াসন। তাড়াসনের পশ্চার, হাত নাড়লাম, মাথা রাখলাম, টোয়ের উপর দাঁড়াবো, হিল তুলে দিয়ে টোয়ের উপর। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা বৃক্ষাসন করব। বৃক্ষাসন, জোড়া পায়ে দাঁড়াবো, একটা পা তুলবো, তুলে একদম আমরা যেটাকে বলি সিবনিয়ার মল্লা, তার ভেতরে। এবার হাত মিলিয়ে দেবো, ঠিক আছে, আরামসে। চেন। গরুর আসন। চেন। নেক্সট চেয়ার, এটাকে আমরা বলি উৎকট আসন। এক পা মেপে নেবো, নিয়ে হাত সামনে প্রসারিত করবো করে এবার আমরা শুয়ে কিছু বসা করবো।
ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের কাজটা হাতগুলো এভাবে আমরা বগলের পাশে রাখবো, রেখে শ্বাস নিতে নিতে তুলব। তির্যক ভুজঙ্গাসন। অপোজিটে অপোজিট পায়ে গোড়ালি দেখার চেষ্টা করবো। ধনুরা। পূর্ণ ধনুরা। শলভাসন। পূর্ণ শলভাসন। দেখো আমরা যারা মোটা তারা এখন শুয়ে পড়বে, শুয়ে এভাবে গোল গোল বৃত্ত 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিটে 1 নেক্সট অন্য পায়ে চেইন, এরপর আমরা বোথ লেগ জোড়া পায়ে। অপোজিটে চেইন, এরপর আমরা চক্রাসন করব।
সেতু বন্ধাসন। প্রবল মুক্তাসন। এবং হাতটা ধরে কপালভাতি করো, যেটাকে আমরা বলা হয় আধুনিক যোগের ভাষায় ইন্টিগ্রেটেড যোগা প্র্যাকটিস। তুরন্ত রোগের সমাধান। এভাবে ধরে একশোটা, আবার পাঁচ ছেড়ে মিলে দিয়ে আবার এই দিকের পাটা ধরো, যা দরকার। কারো হাত দিলে হাতে পায়, এইভাবে ধরে, যারা মোটা এইভাবে ধরে, এভাবে ধরে কপালভাতি করো, যেমন কপালভাতি দেখিয়েছি। যারা মোটা 2 মাসের মধ্যে করবে, 10 কেজি ওয়েট কমবে। এরপর জোড়া পায়, জোড়া পায় প্রবল মুক্তাসন। ব্যাস, 2 পায়ে 200, জোড়া পায়ে 100, 300টা কপালভাতি হয়ে গেল। এরপর আমরা নৌকাসন করব বা নাভিনাসন। পাদাঙ্গুষ্ঠ নাসাস্পর্শাসন। পায়ের আঙুল হাতের আঙুল এক জায়গায় করে, পায়ের বুড়ো আঙুল হাতের বুড়ো আঙুল না কেটে করে। হলাসন। সর্বাঙ্গাসন, সর্বাঙ্গের আসন বলা হয়। সর্বাঙ্গাসন শীর্ষাসন সমবর্তী। যার শীর্ষাসন পারো না, খুব মোটা, তাই এটা করার চেষ্টা করো।
এভাবে পদ্মাসন করে এভাবে ধরে দাঁড়ায়। যতটা পারো আরাম আরামসে, लेकिन होड़ मत करो। সর্বাঙ্গাসনের পরে মৎস্যাসন করে নিতে হবে, কারণ আমাদের প্যারাথাইরয়েড খুব প্রচণ্ড চাপ পড়ে, মৎস্যাসন করে সমান করে নিতে হবে। এরপর আমরা বসে কিছু পশ্চাৎ করব, কারণ আমরা ফার্স্ট যারা মোটা, যারা ওবেসিটিতে ভুগছ, যাদের ওয়েট খুব বেশি, যারা ভাবছো কোনোরূপ ওষুধ খেয়ে আমরা ওয়েটটাকে নর্মাল করব কিনা, ভুলেও ও কাজ করা উচিত না। কারণ আমরা প্রাকৃতিক উপায়ে যতটুকু অর্জন করতে পারবো সেটাই তো ভালো। এভাবে পা মেলে দেবো, দিয়ে ঠিক আছে 2 3 4 5 6 7 8 9 10। এবার গোল গোল ঘোরাবো, গোল গোল ঘুরতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে। যারা গৃহী, যারা সারাদিন কাজকর্ম নিয়ে মেতে থাকো, তারা সকালে 8 ঘন্টা, সন্ধ্যে 8 ঘন্টা এভাবে করো। যারা মোটা, যাদের পেটে প্রচুর মেদে ভর্তি, তারা এভাবে করো। যারা স্টুডেন্ট, কাছে বইটা ফেলে রাখো পড়তে পড়তে। এছাড়া অন্য কোনো উপায় নেই, যা কিছু উপায় সব কৃত্রিম, সব কোষের গঠনতন্ত্রকে শেষ করে ফেলবে। যারা ভাবছো তাকে চুল গজিয়ে আমরা ঘুরে বেড়াবো, ওটা ভুল ধারণা। মেডিকেল সায়েন্স এমন কোনো প্রুফ দিতে পারবে না যে আবশ্যিক চুল গজাবে এবং সারা জীবন একদম কালো থাকবে, ভালো থাকবে। এরকম দা হিন্দুতে একটা খবর পড়েছিলাম, পাকিস্তানে একটা ঘটনা ঘটেছিল, ওই টাকে চুল গজাতে গিয়ে শেষমেশ মানুষটা মারাই গেল। তো যাই হোক, আমি পড়েছিলাম সেটুকুই উল্লেখ করলাম। তো আমরা এভাবে গোল গোল করে করবো। এবার অপোজিট, আর পশ্চিম উত্তানাসন। আমরা এইভাবে ঘুরিয়ে এই নেক্সট আমরা করব ভদ্রাসন। ভদ্রাসনের জন্য পদযুগল আমরা টেনে নেবো এক জায়গায়,
নিয়ে আমরা প্রত্যেকেরই ভদ্রাসন চেষ্টা করা উচিত। মানে 8 থেকে 80 বা 3 থেকে 93 যে কোনো বয়সের মানুষজন তো আসন প্রাণায়াম মুদ্রা করার সময় একটু নির্জন স্থানে ঘরের দরজা বন্ধ করে জানলার উপর অংশটা খুলে নিচের অংশটা বন্ধ, আলো বাতাস যেন চলাচল করে, এরকম নির্জন স্থানে অবশ্যই যোগ সাধনা করা উচিত। যেমন জ্ঞান সাধনা করতে গেলে একটু নির্জন শান্ত, ঠিক জ্ঞান যোগ মিলিয়েই তো জ্ঞান যোগ বলা হয়। জ্ঞান যোগের অর্থ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, এরকম একটা ব্যাখ্যা করা যায়, জ্ঞান বলতে আমার বিদ্যা, অবিদ্যা নয়। যোগ বলতে আমার কৌশল, সুস্থ থাকবো, ব্যক্তি জীবন শুদ্ধ, নিত্য শুদ্ধ বুদ্ধ পুরুষ, শরৎকালের জলের মতো পবিত্র, ঠিক নাগরিক জীবনও নিত্য শুদ্ধ বুদ্ধ পুরুষ, ফলে রাষ্ট্রীয় জীবন আপনিই গড়ে উঠুন। যাই হোক, এই অবস্থা আবার বাটারফ্লাই করা যাবে। যারা আগ্রহী, শিখতে ইচ্ছুক, আমি একটা জায়গায় যোগাসন অভ্যাস করতে যাই বলা যায়, সেখানেও ইচ্ছা কারোরই থাকে না, যারা মানে সারা জীবন শিখতে চাই আমরা সবাই। তো যাই হোক, পাবলিক লাইব্রেরিতে যাই, তো ওখানে নানা বয়সের মানুষজন আসেন, যারা রিটায়ার্ড পারসন তারাও আসেন, তাদের জন্য আধ ঘন্টা প্রাণায়াম করানো হয়। যারা ইয়াং যুবক, যারা কলেজ স্টুডেন্ট, যারা এবছর মেডিকেল দেবে, নিট দেবে, এরকমও দুজন আসে। ক্লাস 7, 8, 6 এরকম ছেলে মেয়েরা আসে, তাদের মায়েরাও সে 7 ঘন্টা প্রাণায়াম করে। অর্থাৎ সবাই আসুন, আমরা যোগ নামক বিজ্ঞানে প্রবেশ করি, যে বিজ্ঞান আমাদের ভারতবর্ষের 1835 সাল পর্যন্ত একটা শক্তপোক্ত খুঁটি ছিল আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের হেলথের জন্য, আমাদের পরিস্থিতি। তারপর পশ্চিমী কালচার এসে আমাদের স্বাস্থ্য সভ্যতা সেটাকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যেন কেমিক্যাল ছাড়া আমরা আর বাঁচব না। না, কেমিক্যাল ঠিক আছে, মেডিকেল সায়েন্স এই পর্যন্ত থাকাই ভালো, ইমার্জেন্সি নট ডেইলি। আমরা এবার গোমুখাসন করব। গোমুখাসনের জন্য পা আমি একটু মুড়ে দেবো, এটা মুড়ে দেবো, হিপ ভূমিতে থাকবে, যেই হাত উপরে, যেই হাঁটু উপরে সেই হাত উপরে। পা চেঞ্জ করে এই গোমুখাসনের ফলাফল সম্পর্কে বলা যায়, যারা পড়াশুনো করো তারা প্রতিদিন শোয়ার আগে 2 মিনিট গোমুখাসন করে শোবে, 30 সেকেন্ড 30 সেকেন্ড করে চেঞ্জ করে 4 বার। তো গোমুখাসন করলে তোমাদের পঠিত বিষয় সহজেই মেমোরাইজড হবে। আমরা যখন সভ্যতা সম্পর্কে ভাবি তখন দেখা যাবে ইসলামীয় সভ্যতা সবচেয়ে নিউয়েস্ট, নতুন, এর কোনো ইতিহাসে যে একদম প্রাচীনত্ব কোনো নিদর্শন পাওয়া যায়নি। আর সবচেয়ে পুরানো যেটা এখনও টিকে আছে সেটা হচ্ছে হরপ্পার নিদর্শন ধ্বংস হলেও তার যে সংস্কৃতি সেটা এখনও জাজ্বল্যমান।
এর পাশাপাশি যেসব সভ্যতা ছিল সব ধ্বংস হয়ে বিলীন হয়ে গেছে। তো যাই হোক, সেখানেও এই আসনের উল্লেখ আছে যে তখনকার যে নারী কেন্দ্রিক সমাজ বলা হয় মাতৃতান্ত্রিক ছিল হরপ্পা, আর এখন আমাদের বৈদিক সভ্যতা পিতৃতান্ত্রিক। তো সেই মাতৃতান্ত্রিক সমাজে মায়েরা তার সন্তানদের ওই শিক্ষা দান বা এসব যখন কর্তব্যে নিরত ছিলেন, তো তারা সন্তানদের বলতো যে এভাবে ধনুকাসন করো। এর নিদর্শনগুলো পাওয়া গেছে এরকম ভদ্রাসনে উপবিষ্ট শিব, ভদ্রাসনের পরেই এরকম ধনুকাসন করাতে, ফলে তাদের ধীশক্তি প্রবল হতো। ফলে সেই সংস্কৃতি আজও এই জন্য বিলীন হয়নি। অর্থাৎ স্থির হতে হবে, অস্থির নয়, কারণ চঞ্চলমতি সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। কোনোরূপ সৃষ্টি তো করেই না, আবার সৃষ্টিশীল যেসব সেগুলোকে সবই ধ্বংস করে। অর্থাৎ এক কথায় উন্মত্ত আমাদের যে খ্যাপা পাগল এইরকম একটা মত। যাই হোক, আমরা এবার পরবর্তী আসনে যাই। আমরা ময়ূরাসন করে নেবো একটু, বদ্ধ ময়ূরাসন। বদ্ধ ময়ূরাসনের জন্য আমরা পদ্মাসনে বসে পড়লাম, বসে হাত দুটো দিতে দিলাম, দিয়ে স্লিপ কাটছে, একটু ঘামটা মুছে নিলাম। এই জন্য আমার স্যার বলে এসেই একটু হালকা জগিং টগিং করে বদ্ধ ময়ূরাসন যেগুলো স্লিপ খাবে সেরকম আসনগুলো করে নিয়েছে। যাই হোক, সিবেসিয়াস গ্রন্থি থেকে অসম্ভব ক্ষরণ হয়েছে। স্লিপ খাচ্ছে। নেক্সট আমরা পর্বতাসন করি। ঢেকাসন করে নিই আমরা। এরপর আমরা প্রাণায়ামে যাই। প্রাণায়ামের জন্য ফার্স্ট আমরা বসে পড়লাম। তো প্রাণায়ামের জন্য প্রথম আমরা করবো ভস্ত্রিকা। ভস্ত্রিকার জন্য আমরা জ্ঞান মুদ্রায় বসলাম, বসে আমরা হজরে ভস্ত্রিকা করলাম। এরপর করবো আমরা কপালভাতি। কপালভাতির জন্য জ্ঞান মুদ্রায়, জ্ঞান মুদ্রায় বসে আমরা একটা একটা করে স্ট্রোক ছাড়বো।
এবার আমরা একটু দ্রুত লয় করব। এবার আমরা করবো অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য আমরা জ্ঞান মুদ্রা এক হাত, অপর হাত দিয়ে যে হাতের আঙুল যে দিকের হাত সেই দিকের নাক চেপে ধরবো বুড়ো আঙুল দিয়ে, বায়ু টেনে কুম্ভক করলাম, করে দুটো আঙুল মেঁকে দিলাম, দিয়ে শেষের দুটো আঙুল খুলে রাখলাম, সেই দুটো আঙুল দিয়ে বায়ু ছাড়লাম।
এবার আমরা চেঞ্জ করে অপোজিট হাতে করব। যে হাতে করছিলাম এটা জ্ঞান মুদ্রায়, সম্ভাবী মুদ্রাও করতে পারি, ভূমিস্পর্শ মুদ্রা, যে মুদ্রায় স্বয়ং গৌতম বুদ্ধ লাস্ট অ্যাটেনমেন্ট পেয়েছিলেন, যখন ঈশ্বর পরমেশ্বর উপরওয়ালা এসে তো এসে গৌতম বুদ্ধকে বলছেন, তোমাকে যে বুদ্ধত্ব জ্ঞানী অর্থাৎ ভগবান করা হবে, তুমি যে কৈবল্য পেতে চাইছো, তোমার কর্ম কি, তোমার কি আছে মূলধন, তুমি যে এত বড় একটা কেন্দ্রে যেতে চাইছো। তো তখন গৌতম বুদ্ধ বলেছিলেন, আমার সংস্কার আছে, আমি পূর্ব প্রজন্মেতে নিষ্কাম কর্ম করে গেছি, প্রমাণ কি, কে সাক্ষী আছে, কে জানে এই মুহূর্তে কে প্রমাণ দেবে। আমরা পরীক্ষা দিচ্ছি, ভালো লিখেছি, তার প্রমাণ ওই মাসে আমি পড়েছি, তার ভালো প্রমাণ টিচারকে আমি পঠিত বিষয় পাঠ করতে পারছি। আমি মেডিকেলের কিছু অর্জন করেছি, সেটা নেই আমি আমার এভরিডে ডিউটি পালন করি, সেবা দিই, সন্তুষ্ট হয়। ডক্টর যেমন লিখে দিয়ে সন্তুষ্ট করছে, আমি সেটা পাঠ করে তার কি কোন মুহূর্তে দরকার। ঠিক সেম গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার কি আছে, উনি তখন বলছেন এই ধরিত্রী ভূমি সাক্ষী আছে। ঠিক এভাবেই ভূমিস্পর্শ মুদ্রায় লাস্ট তিনি সমাধি পাচ্ছেন, কৈবল্য পাচ্ছেন। তারপরেই আমরা চিনছি বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ত্রিপিটক বলে একটা গ্রন্থ আছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। যাই হোক, আমরা অপোজিট হাতে অনুলোম সেরে নিই। আগাম বলে রাখি, তো কম্পিটিটিভ ভিডিও আবার চালু করব। ম্যাথ, রিজনিং, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এটসেট্রা অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার। তো সমস্ত সাবজেক্ট মিলিয়ে একটা রুটিন করে মোটামুটি সপ্তাহে 5টা দিন করার চেষ্টা করবই, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, ঠিক যোগার মতো। জ্ঞান যোগ সমান জ্ঞান যোগ। শুধু প্রাণায়ামে কিছু হয় না, শুধু আসনে কিছু হয় না, অনলি ভাত খেলেই আমাদের শরীরের পুষ্টি রস আসবে না। আমাদের ভাতের সাথে অন্যান্য তরিতরকারি, মাছ, মাংস, ডিম, যারা নিরামিষ তারা পনির, ঘি, দুগ্ধ, মাখন ইত্যাদি। আমাদের এই শরীর নামক যন্ত্র, এই শরীর নামক দেহ মন্দিরকে দেবমন্দিরে উন্নীত করতে গেলে আমাদের যোগ ছাড়া আর কোনো উপায় নেই। নাহি যোগা পরম ধরম, নাহি যোগা পরম বলম।
ঠিক আমাদের দেহকেও সহিষ্ণু করতে হবে। যেমন ভারত নামক রাষ্ট্র, ভারত নামক দেশ সহিষ্ণু হয়েছে। নানা প্রকার জাতি, যারা খেতে পাচ্ছিল না, যারা থাকতে পাচ্ছিল না, যাদের ভূমি ছিল না, যারা একদম উদ্বাস্তু, সব হুন, পাঠান, নানা রকম বিদেশি জাতি আক্রমণ করেছে, লুটপাট করেছে, সবাইকে স্থান দিয়েছে। আমাদের দেহমন্দিরকেও সেই দেবমন্দির করতে হবে, যেন আমরা সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে যাই। এদেশের যারা স্থায়ী বাসিন্দা, যারা ভারত নামক ভূমির পুত্র, তারাও যেমন এদেশে সহিষ্ণুতা নিয়ে জাজ্জল্যমান আছে, ঠিক অন্যান্য যেসব আক্রমণকারী জাতি এসেছিল তারাও এখানে সুখে শান্তিতে বিরাজমান। তারাও এখানে তাদের যে সন্তান সন্ততি নিয়ে বসবাস করছে। এ এক বিচিত্র দেশ ভারতবর্ষ। এখানে যে সংঘর্ষ করতে গেছে, যে দেশের ঐতিহ্যকে নষ্ট ধ্বংস করতে গেছে, ব্যক্তি এবং সেই পুরো গোষ্ঠী এবং সেই পুরো সংস্কৃতিটাই শেষ হয়ে গেছে। আজকে সেই যে আলেকজান্ডার দ্য গ্রেট, তার যে ধ্বংস বা তার যে লুটপাটের যে মহিমা কয়েক মাসের মধ্যেই ধ্বংস হয়ে গেছে। শোনা যায় তিনি ফেরার পথে এমন অজানা রোগে আক্রান্ত, তিনিও পার পাননি। তবুও তার যে শিক্ষা দীক্ষা, তার যে প্রদর্শিত দিকগুলো অবশ্যই বাকি বিশ্বকে আবার শেখাচ্ছে। আবার এটাও শেখাচ্ছে যে লুটপাট, খুন, অপরের দ্রব্য জোর করে অধিগ্রহণ করে সেটাও সত্য নয়। সেই অসত্যের পথে গেছিল বলে, অবিদ্যার পথে গেছিল বলেই তাকেও অকালে ধ্বংস হতে হয়েছে। চলো আমরা এবারে ভ্রামরি করবো। হাত মেলে দেবো, দিয়ে কান চাপা দেবো, চোখের পাতা চাপা দেবো, নাকের পাতা চাপা দেবো, ঠোঁটের ওপরের পাতা চাপা দেবো, নিচের পাতা চাপা দেবো, মাঝের আঙুল খুলে দেবো, দিয়ে হস্তদ্বয় আস্তে আস্তে আমরা হাঁটতে নিয়ে আসবো, নিয়ে এসে ওম চ্যান্টিং করবো, ভ্রামরি উইথ এবার আমরা হাত ঘর্ষণ করে তা সমস্ত শরীরে গায়ে মাথায় মেখে নেব। নিয়ে আমরা হস্তদ্বয় করচল চাপা দিয়ে আস্তে আস্তে পৃথিবীর আলো দেখবো, দেখতে দেখতে আচ্ছা লাগবে। আস্তে আস্তে আমরা ভূমি প্রণাম করব। ভূমাতৃকায় আমাদের ধারণ করেছে, আমাদের অন্ন দিয়ে, শস্য দিয়ে, আমাদের জঠরাগ্নি নিবারণের ব্যবস্থা করে। এই ভূমিতেই আমাদের উৎপত্তি, ভূমিতেই আমাদের বিলীন, এই ভূমিই আমাদের রক্ষা করতে। তাই ভারতীয় সংস্কৃতি সভ্যতায় মাটিকে মা বলা হয়। বিশ্বের আর কোনো সংস্কৃতি, কোনো সভ্যতায় মাটিকে মা বলা হয়। ভূমি প্রণামের পর আমরা মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব এবং সত্য মাতা সত্য পিতার উদ্দেশ্যে।
এরপর আমরা আমাদের শেষ এর দিকে চলে এলাম। আমরা গলা থাইরয়েডের কিছু প্রাণায়াম করব। এরপর আমরা আমাদের বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে আমাদের শেষের দিকে পৌঁছে যাব। সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু। সর্বে সন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।